ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করায় আগেই মন্ত্রিসভা ও সভাপতিমণ্ডলীর সদস্য পদ হারান আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর আসে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের বিষয়টি। 7 দিনের সময় দিয়ে 14 অক্টোবর কেন তাকে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে দেয়া হয় নোটিশ। ভারতে থেকেই নোটিশের জবাব দেন লতিফ। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই গণভবনের বৈঠকে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এ সময় নোটিশটির জবাব পড়ে শোনান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। 2 ঘন্টার বৈঠক শেষে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। তার উত্তর সন্তুষ্টজনক নয় বলে সেটা সিদ্ধান্ত। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 2টি ধারা, সেই ধারা অনুযায়ী জনাব লতিফ সিদ্দিকীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্যপদ বাতিলের প্রস্তাব উপস্থাপন করেন আব্দুল মতিন খসরু। এতে সম্মতি জানান উপস্থিত সব নেতা। আমাদের যে রেজলিউশনটা সেটা আমরা ইলেকশন কমিশনে পাঠাবো এবং ইলেকশন কমিশনই ইজ দি অনলি অথরিটি টু ডিসাইড। দল থেকে বহিষ্কার হলেও গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কমিটির কাছে আপিলের সুযোগ রয়েছে কিনা সে প্রশ্নেরও জবাব দেন সৈয়দ আশরাফ। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।